দুইটা টকশো পরপর গেছে আমার, দেখছেন? একটা ডয়েচে বেলের সাংবাদিক খালেদের সাথে, আর একটা নাগরিক টিভিতে। নাগরিক টিভিতে আমি চ্যালেঞ্জ করছি এই বুদ্ধিজীবীদের, বসো, আসো, ডিবেটে বসো, হোক অনলাইন হোক অফলাইন। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকে আমাকে ডিবেটের জন্য, আমি প্রস্তুত আছি। যে হেড অন লাইন, ওখানে বসে বসে আমার সমন্বয়ক বাচ্চাদের মাথা নষ্ট করে, ছাত্রদের মগজ ধোলাই করে। ইনশাআল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নগণ্য গোলাম আব্বাসী বেঁচে থাকতে তা বাংলাদেশে হতে দিবে না। আমি বেঁচে থাকতে তা হইতে দিব না। যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের স্বার্থ রক্ষায় ওনার এই নগণ্য গোলামকে ১৫০০ বছর পরে জীবনটাও কোরবান করতে হয়, আব্বাসী প্রস্তুত আছে। বাংলাদেশ ভয়ঙ্কর একটা বিপদের দিকে যাচ্ছে। আপনার টের পাইছেন দেরিতে, আমি টের পাইছি আগে। আমার লেকচারগুলো শোনেন, সেপ্টেম্বরের লেকচারগুলো শোনেন। আমি যা বলেছি 4 মাস পর সেনাপ্রধান তা বলল, 3 মাস পর বুদ্ধিজীবীরা বলছে। কিন্তু আমার আলেম বন্ধু যারা নেতৃত্বে গেছে, 6 মাস হয়ে গেছে, এখনো তাদের মুখ ফুটে নাই, ওখানে ললিপপ ঢুকছে। মুনাফিক তো সেই যার অন্তরে কুফর, বাইরে দেখায় কি সে কি মুসলিম। কাফেরদের মধ্যে সবচেয়ে নির্লজ্জ কাফের কারা? কথা বলে মুনাফিকরা। কারা? মুনাফিক আছে না বাংলাদেশে? দেখায় মুসলিম কিন্তু ভিতরে কুফর। নামগুলো সুন্দর, সলিমুল্লাহ, কলিমুল্লাহ। আসলে তো এগুলো সলিমুল্লাহ, কলিমুল্লাহ নাম চলে না তাদের ক্ষেত্রে, লানতুল্লাহ। ঠিক কিনা? গজবতুল্লাহ। আমরা মনে করি মুসলিম বুদ্ধিজীবী, ভিতর ভরা কুফর আর শিরক।